সামনে লোকসভা নির্বাচন 19 এপ্রিল থেকে শুরু হবে 18তম লোকসভা নির্বাচন। আর লোকসভা ভোট প্রচারের প্রথম পর্যায়ে 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে প্রচার তৃণমূল নেত্রী এবং আগামীকাল কৃষ্ণনগর দিয়ে প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে 2টো সভা করবেন, কোচবিহার আলিপুরদুয়ার প্রথম দফার ভোট রয়েছে। 5 দিনে 8টি সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা গুরুত্বপূর্ণ এই সভা লোকসভা নির্বাচনের আগে অবশ্যই আমরা জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, প্রথম পর্যায়ে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সভা করবেন, তেমনি জঙ্গলমহলেও সভা করবেন, যা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ উত্তরবঙ্গের পাশাপাশি জঙ্গলমহলও এবার তৃণমূল কংগ্রেসের অন্যতম নজরে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সফরসূচি প্রস্তুত হয়েছে তাতে দেখা যাচ্ছে 4 তারিখ তিনি উত্তরবঙ্গে কোচবিহারে সভা করবেন, তারপর জলপাইগুড়িতে 2টি সভা করবেন। 4 এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত তিনি উত্তরবঙ্গে সভা করবেন। তারপর তিনি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সভা করবেন। এই উত্তরবঙ্গে মোট 6টি সভা করার পর তিনি সরাসরি চলে যাবেন জঙ্গলমহলে গিয়ে পুরুলিয়া এবং বাঁকুড়া এই 2 জেলায় 1টি করে সভা করবেন। 5 দিনে মোট 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত এই 5 দিনে মোট 8টি সভা করবেন। তারপর তিনি কলকাতায় ফিরে যাবেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ঈদের জন্য বেশ কিছু কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায়। তারপর ঈদ শেষ হওয়ার পর তিনি ফের দ্বিতীয় পর্যায়ের জন্য উত্তরবঙ্গ যাবেন। এমনটাই সফরসূচি প্রস্তুত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ।